শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ বা দাবি কোনোটি রাখেনি আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের খেলার কথা শনিবার জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। অথচ নিরাপত্তা সংখ্যায় এর আগে বেশ কয়েকবার নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে দেখা গেছে সংস্থাটিকে। আইসিসির এমন দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক শহীদ আফ্রিদি। এদিকে আইসিসির সিদ্ধান্তে স্বচ্ছতা খুঁজছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ও সাবেক পাকিস্তানি কোচ জেসন গিলেস্পি। এছাড়াও এ বিষয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসের মতো আরও অনেকেই। এক বিবৃতিতে শনিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আইসিসি জানিয়ে দেয় ভারতের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের এই কিংবদন্তি লেখেন, বাংলাদেশ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি খুবই হতাশ। বাংলাদেশের ক্রিকেটাররা এবং দেশের কোটি কোটি সমর্থক সম্মান প্রত্যাশা করে, দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন গড়ে তোলা, তা ভেঙে ফেলা নয়। সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপে না থাকা নিয়ে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক প্রচারণামূলক অনুষ্ঠানে জন্টি রোডস বলেন, আমি বলতে চাচ্ছি আমরা সবসময় ভাবি খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা রাখা যাক, কিন্তু দুঃখের বিষয় হলো রাজনীতিকে খেলাধুলা থেকে আপনি আলাদা করতে পারবেন না। বাংলাদেশের মতো এমন ক্রিকেট পাগল জাতির বিশ্বকাপে না খেলার ব্যাপারে বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও। এ বিষয়ে প্রতিষ্ঠানের সিইও টম মফট বলেন, টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা এবং এর ফলে ক্রিকেটের আন্তর্জাতিক টি-20 সর্বোচ্চ টুর্নামেন্টে একটি মূল্যবান ক্রিকেটীয় জাতির অনুপস্থিতি আমাদের খেলার জন্য, বাংলাদেশ প্লেয়ার এবং সমর্থকদের জন্য গভীর দুঃখের একটি মুহূর্ত। অন্যদিকে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন ছুড়ে দিয়েছেন গিলেস্পি। তিনি এক্সে লেখেন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না? এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে? গত বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে নিজেদের ম্যাচগুলো খেলে ভারত। সে কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের সাবেক কোচ আরও লেখেন, মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করতে পারবেন? আর এ কথার পরই ভারতীয়দের তোপের মুখে পড়েন তিনি। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই পোস্ট নিজেই সরিয়ে নেন। স্কটল্যান্ড বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ায় বিশ্বকাপের দিন তারিখ অথবা ভেন্যুর কোনো পরিবর্তন ঘটেনি। সি গ্রুপে শুধু বাংলাদেশের জায়গায় ম্যাচগুলো খেলবে স্কটিশরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড টি-20 র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকায় এ সুযোগ পেল তারা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।